একমাত্র মহান আল্লাহ পাকের জন্যই, তার প্রশংসা লিখে বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই সকলকেই বলছি, সকলেই বলুন কোরআনের ভাষায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর আমার আপনার তথা সারা বিশ্বের নবী হুজুর সৈয়দ আলম নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপরে অসংখ্য দুরূদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রাথমিকভাবেই আমি বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি উরসে আলা হযরত উপলক্ষে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। বর্তমান সময়ে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা সুন্নিদের আলামত হয়ে গেছে। আলা হযরত তো অনেক বড় কথা, আলা হযরতের যে গুম্বাদ সেটাও সুন্নিয়াতের চিহ্ন হয়ে গেছে। যদি কোনো বইয়ের মধ্যে গুম্বাদে রাজা আঁকানো থাকে, যদি কোনো মাদ্রাসার গেটে গুম্বাদে রাজা থাকে, যদি কোনো মসজিদের সাইডে গুম্বাদে রাজা থাকে, যদি কোনো বাড়ির ওপরে গুম্বাদে রাজা থাকে, যদি কোনো ক্যালেন্ডারে গুম্বাদে রাজা থাকে, যে কোনো জায়গাতে যদি গুম্বাদে রাজা দেখা যায়, দুনিয়ার যে কোনো একজন সাধারণ মুসলমান বুঝে নিবে যে এই লোকটি হলো সুন্নি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত তো অনেক বড় কথা। আল্লাহ পাক ইমাম আহমদ রাজাকে এতটা গ্রহণ করে নিয়েছেন যে ইমাম আহমদ রাজার ব্যক্তিত্ব তো ব্যক্তিত্ব, তার গুম্বাদকে সুন্নিয়তের পরিচয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজ আপনি নিজেকে যাই মনে করেন না কেন, বাতিল পন্থীরা কিন্তু আপনাকে বেরেলভি মনে করে। বাতিল পন্থী যারা, তারা কিন্তু আপনাকে বেরেলভি মনে করে, আলা হযরতের অনুসারী মনে করেই চলে। যদিও নিজের বগজ ও হাসাদের জন্য আলা হযরতের নাম না নেয়, আলা হযরতকে ইগনোর করে, আলা হযরতের সম্মান শ্রদ্ধা না করে, সাইড করতে চায়, কিন্তু বাতিল পন্থীরা তাকেও বেরেলভি মনে করেই চিনে। ये हकीकत है। এজন্য বর্তমান সময়ে প্রয়োজন আছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শিক্ষা সেটাকে ছড়িয়ে দেওয়ার, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাণী সেটাকে ছড়িয়ে দেওয়ার। আপনারা এই আলা হযরতের উর্স উপলক্ষে যে জালসার আয়োজন করেছেন, অবশ্যই এটা ইমাম আহমদ রাজার সঙ্গে ইশক, ভালোবাসা এবং আউলিয়ায়ে কেরামের সঙ্গে ভালোবাসা, যার কারণে আজ এই জালসার আয়োজন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের বলি, আজ আমরা মখদুম পাককে ভালোবাসি, হুজুর গরিব নওয়াজকে ভালোবাসি, হুজুর গৌসে পাককে ভালোবাসি, হুজুর সিরাজউদ্দিন আখিয়ে পাককে ভালোবাসি, হুজুর আলাউল পান্ডবীকে ভালোবাসি। দুনিয়াতে যত আল্লাহর নেক বান্দা আছেন, যত আল্লাহর মকবুল বান্দা আছেন, যত কামিল ওলি আছেন, সকলকে আমরা নিজের অন্তর থেকে ভালোবাসি, নিজের অন্তর থেকে প্রেম করি, তাদের মহব্বত করি। কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, মখদুম পাককে আমরা কেউ দেখিনি, গরিব নওয়াজকে কেউ আমরা দেখিনি, গৌসে পাককে আমরা কেউ দেখিনি, আলাউল পান্ডবীকে আমরা কেউ দেখিনি, সিরাজউদ্দিন আনিয়ে পাককে আমরা দেখিনি, আলা হযরতকে আমরা কেউ দেখিনি, তা সত্ত্বেও একজন মানুষ নিজের জীবন থেকেও অনেক সময় আউলিয়ায়ে কেরামকে ভালোবাসে, আউলিয়ায়ে কেরামের কথার উপরে আমল করে। জিজ্ঞেস করা হয় যে এই আল্লাহর ওলির ভালোবাসা, আল্লাহর ওলির মহব্বত একজন ব্যক্তির মধ্যে কিভাবে প্রবেশ করলো, কিভাবে তার অন্তরে ঢুকে
গেল? যদি আজ কেউ এই প্রশ্ন আপনাকে করে তো আপনি এই আয়াত পেশ করবেন। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সব ব্যক্তিরা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অচিরেই আল্লাহ পাক তাদের ভালোবাসা মানুষের অন্তরে ঢুকিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যে যারা মুসলমান তার সঙ্গে সৎ কাজ করেছে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছে, রাসূলের সুন্নাতের উপরে আমল করেছে, আল্লাহর নৈকট্য অর্জন করেছে, যারা ওয়ালি ওয়ালায়াত আল্লাহ যাদেরকে দান করেছেন, এদেরকে সাধারণ বান্দা মনে করিও না, এদের ভালোবাসা স্বয়ং আল্লাহ মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর স্বরূপ একটি হাদিস আপনাদের শোনাই। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 456 মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আহাব্বাল্লাহুল আবদা, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে পছন্দ করে নেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল আন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা, আল্লাহ পাক জিবরিলকে আওয়াজ দেন, হে জিবরিল, আমি আল্লাহ আমি অমুক বান্দাকে ভালোবাসি, ফাআহবিবহু, সুতরাং তুমিও ওই বান্দাকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। ফায়ুহিব্বুহু জিবরিল, হযরতে জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে আরম্ভ করেন। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, তারপরে আসমানি জগতে যত ফেরেশতা আছেন হযরতে জিবরিল ওই ফেরেশতাদের নিকটে আওয়াজ দেন এবং বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানা ফাহিব্বুহু, হে ফেরেশতারা শোনো, আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসে, অমুক বান্দাকে পছন্দ করে, সুতরাং তোমরা অমুক বান্দাকে পছন্দ করো, অমুক বান্দাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, সুতরাং আসমানি জগতে যত ফেরেশতা রয়েছেন সকলেই ভালোবাসতে আরম্ভ করেন। শুধু ফেরেশতারাই নয়, তারপরে রাসূল করিম বলেন, সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, তারপরে এই জমিনে যত মানুষ বসবাস করে, যে কোনো ধর্মের হোক না কেন, সকলের অন্তরে আল্লাহ পাক ওই নেক বান্দার ভালোবাসাকে ঢুকিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আজ গরিব নামাজের দরবারে যেমন মুসলমানদের দেখতে পাওয়া যায়, অমুসলিমদের দেখতে পাওয়া যায়, মাখদুম পাকের দরবারে মুসলমানদের যেরূপভাবে দেখতে পাওয়া যায়, অমুসলিমদের দেখতে পাওয়া যায়, আলা হযরতের দরবারে মুসলমানদের দেখতে পাওয়া যায়, অমুসলিমদের দেখতে পাওয়া যায়। এর কারণ হলো রাসূল করিম বুখারীর মধ্যে বলেছেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে পছন্দ করে নেন, ভালোবেসে ফেলেন, আল্লাহ পাক ওই নেক বান্দার ভালোবাসা জগৎবাসীর অন্তরে প্রবেশ করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজ আমরা যে আউলিয়ায়ে কেরামকে ভালোবাসি, তো এটা আল্লাহ পাকের প্রদত্ত নেয়ামত। আল্লাহ পাক আমাদের অন্তরে এই আল্লাহর নেক বান্দাদের ভালোবাসা ঢুকিয়েছেন। আজ যেহেতু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনকে কেন্দ্র করে এই প্রোগ্রাম, এজন্য মনে করলাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন সম্পর্কে আমি কিছু বলবো। খুবই দুঃখের বিষয়, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়া থেকে যাওয়ার কতদিন হলো? আলা হযরতের ইন্তেকাল হওয়ার কতদিন হলো? হ্যাঁ, আপনারা আমাদের উলামা ইকরাম তো সব জানেন। কততম উরস এটা? 107। 107তম উরস আমরা পালন করছি। কিন্তু দুঃখের বিষয় যে আলা হযরতকে এখনো আমরা ভালোভাবে চিনতে পারিনি, এটা বাস্তব কথা। আলা হযরতের ব্যক্তিত্ব কি, আলা হযরতের জাত কি, আলা হযরত কে ছিলেন,
এখনো আমরা আলা হযরতকে সঠিকভাবে চিনতে পারিনি। এজন্য আজ অনেকেই মনে করে আলা হযরত কি ছিলেন, উনি একজন মৌলভী সাহেব ছিলেন। আলা হযরত একজন মৌলভী সাহেব ছিলেন, উনি মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম লিখেছেন, কাফির দেওবন্দীদের উপরে কুফরের ফতোয়া দিয়েছেন, মহিলাদের মাজারে যেতে নিষেধ করেছেন। এই কয়েকটি কথা মানুষ আলা হযরত সম্পর্কে সাধারণত জানে, কিন্তু আলা হযরতের ব্যক্তিত্ব যে কত মহান, আলা হযরত যে কত জ্ঞানী, আলা হযরত যে কত বড় গবেষক, আলা হযরত যে কত বড় মুনাজির, আলা হযরত যে কত বড় লেখক, আলা হযরত যে কত বড় সুফি, আলা হযরত যে কত বড় আল্লাহর ওলি, এ সম্পর্কে মানুষ পুরোপুরিভাবে অবগত নয়। যার কারণে আজকাল মানুষ বলছে যে আলা হযরত এমন কে যার জন্য প্রোগ্রাম করার প্রয়োজন, আলা হযরত কে যার চর্চা করার প্রয়োজন, আলা হযরত একজন মৌলভী সাহেব ছিলেন। আরে শোনো, ইমাম আহমদ রাজাকে আজ ইনশাআল্লাহুল আজিজ, সময় তো খুব বেশি না, মোটামুটি 1 ঘন্টা, আলা হযরত এর ব্যক্তিত্বকে নিয়ে যদি আলোচনা করা যায়, প্রত্যেকটি পার্টে কয়েক ঘন্টা সময় লাগবে। আলা হযরতের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করার জন্য আলাদা আলাদা পার্ট আছে। আলা হযরতের ইলম, এটা একটি আলাদা পার্ট। আলা হযরত কত বড় আবিদ ছিলেন, আলা হযরত কত বড় খোদা ভীরু ছিলেন, আলা হযরত নিজের পিতা মাতার সম্মান শ্রদ্ধা কিভাবে করতেন, নিজের পীর ও মুর্শিদের সম্মান শ্রদ্ধা কিভাবে করতেন, হাজার হাজার অংশ আলা হযরতকে নিয়ে আলোচনা করার আছে। আমি তার মধ্যে কয়েকটি বিষয় ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব। সর্বপ্রথম কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে প্রচুর কল্যাণ প্রদান করা হয়েছে। হিকমত, মনোযোগ দিবেন, আল্লাহ পাক বললেন যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে প্রচুর কল্যাণ দেওয়া হয়েছে। হিকমত মানে কি? তাফসিরে মাদারিকের মধ্যে হিকমতের কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে। হিকমত বলতে কোরআনকে বোঝানো হয়েছে, দ্বিতীয় হিকমত বলতে হাদিসকে বোঝানো হয়েছে, তৃতীয় হিকমত বলতে ইলমে ফিকহকে বোঝানো হয়েছে, কেউ কেউ নবুওয়াতকে বুঝিয়েছেন। তো এটা তো আমাদের নবী পর্যন্ত শেষ নবুওয়াত, তারপরে আর নেই। কিন্তু কোরআনের মধ্যে দক্ষতা, হাদিসের মধ্যে দক্ষতা, ফিকহ শাস্ত্রের মধ্যে দক্ষতা, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি বলতে চাই যে এই হিকমত ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, যাকে হিকমত প্রদান করা হয়েছে তথা কোরআনের গভীর জ্ঞান দান করা হয়েছে, হাদিসের গভীর জ্ঞান দান করা হয়েছে, ফিকহ শাস্ত্রের গভীর জ্ঞান দান করা হয়েছে, এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক প্রচুর কল্যাণ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমি দেখব যে আলা হযরত ইলমুল কোরআনে কত বড় পারদর্শী ছিলেন, কত মাহির ছিলেন, কোরআন সম্পর্কে উনার কতটা জ্ঞান ছিল। কয়েকটি বিষয়, ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ এবং সায়েন্সে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত দক্ষতা ছিল। আমি চাইলে বিভিন্ন বিষয়ে কিন্তু কথা বলতে পারবো, আলহামদুলিল্লাহ এক্সপেরিয়েন্স আমার আছে। কিন্তু আজ আমি চাই যে আলা হযরতের পরিচয় আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, কারণ আলা হযরতকে এখনো আমরা ভালোভাবে জানি না যে আলা হযরতের ব্যক্তিত্ব কি। এজন্য আলা হযরতের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। ইলমুল কোরআন সম্পর্কে আলা হযরতের কত জ্ঞান ছিল, এই কোরআনে আলা হযরত কত মাহির ছিলেন আপনাদেরকে শোনাই। তার পূর্বে একবার আসুন সকলে মিলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে
ভক্তি ভরে মহব্বতের সঙ্গে দুরূদ পাঠ করি, এই উদ্দেশ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া সালাতাল ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে 10টি রহমত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুত্তাত আনহু আশারু দারাজাত, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত, এবং তার সঙ্গে তার 10টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীমের মহব্বত ভালোবাসা অন্তরে রেখে উচ্চ স্বরে দুরূদ পাঠ করি, পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সম্পর্কে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কত গভীর জ্ঞান রাখতেন, এ প্রসঙ্গে আপনাদের বলি। আলা হযরত যে কিতাবাদি লিখেছেন, আপনি যদি ওই কিতাবাদি অধ্যয়ন করেন, পাঠ করেন, তাহলে বুঝতে পারবেন যে একটি বিষয় নিয়ে আলা হযরত যখন আলোচনা করতে লেগেছেন, তো সাধারণ কোনো মুফতির কাছে গেলে, সাধারণ কোনো আলিমে দ্বীনের কাছে গেলে যদি কোনো বিষয় সম্পর্কে আপনি জানতে চান, তো হয়তো একটি আয়াত দিয়ে দলিল দিবে, 2টি আয়াত দিয়ে দলিল দিবে, 3টি আয়াত দিয়ে দলিল দিবে। কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন কোরআনের এত গভীর জ্ঞান রাখতেন যে কোনো বিষয়ে যখন আলা হযরতকে জিজ্ঞেস করা হতো, একটি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি, 5টি, 10টি, 20, 30, 40 নয়, এমন সময় আলা হযরত কোরআন থেকে দলিল দিতে গিয়ে 90টি আয়াত থেকে দলিল পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল আমন ওয়াল ওলা নামক কিতাবের মধ্যে যখন ওয়াহাবিরা এই আপত্তি করলো যে রাসূল করিমকে দাফিউল বালা বলা চলবে না, নবী বালা মুসিবত দূর করতে পারেন না, বালা মুসিবত দূর করার শক্তি কেবলমাত্র মহান আল্লাহ পাকের, এজন্য দুরুদে তাজ পাঠ করা যাবে না, এই কথা ওয়াহাবিরা যখন বলল, কেননা দুরুদে তাজের মধ্যে দাফিউল বালা বলা হয়েছে, অর্থাৎ রাসূল করিম বালা মুসিবত দূরকারী, এই জন্য আল্লাহ পাক কেবলমাত্র বালা মুসিবত দূর করতে পারেন, আল্লাহ ব্যতীত সৃষ্টি জগতে কেউ বালা মুসিবত দূর করতে পারেন না। এই আপত্তি যখন আলা হযরতের দরবারে রাখা হলো, আলা হযরত শুধুমাত্র কোরআন থেকে প্রায় 90টি আয়াত পেশ করে বললেন যে আল্লাহর প্রদত্ত ক্ষমতায় রাসূল করিম বালা মুসিবত করে দূর করতে সক্ষম আছেন। বলেন সুবহান। 90টি আয়াত। এ থেকে বুঝে নিতে হবে যে কোরআন সম্পর্কে কত জ্ঞান আলা হযরতের ছিল। যখন কানজুল ঈমানের অনুবাদ করার কথা আসলো, হুজুর সদরুশ শরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন হুজুর আলা হযরতের দরবারে উপস্থিত হলেন এবং বললেন, হুজুর, উর্দু ভাষায় একটি অনুবাদের খুব প্রয়োজন, এজন্য আপনি কোরআনুল কারীমের একটি বিশুদ্ধ উর্দু ভাষায় অনুবাদ করে দিন। আলা হযরত রাদিয়াল্লাহু আনহু বললেন যে অনুবাদের জন্য আমার কাছে এক্সট্রা সময় নেই, আমি বিভিন্ন কাজে ব্যস্ত, এজন্য এক্সট্রা ভাবে সময় নেই। তবে হ্যাঁ, যদি তুমি চাও যে এর অনুবাদ হয়ে যাক, তাহলে রাত্রিবেলা যখন আমি ঘুমাতে যাব ওই সময় আমার কাছে চলে আসবে, দুপুরবেলা খাবার পরে যখন আমি একটু রেস্ট নিব ওই সময় আমার কাছে চলে আসবে, ইনশাআল্লাহুল আজিজ আমি অনুবাদ করিয়ে দেব। কোরআন সম্পর্কে আলা হযরতের কত গভীর জ্ঞান ছিল, এ থেকে অনুমান করতে পারেন যে হুজুর সদরুশ শরিয়া কোরআন শরীফ নিয়ে উপস্থিত হতেন, একদিক থেকে আয়াত তেলাওয়াত করতেন, আলা হযরত সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের ওই আয়াত সমূহের অনুবাদ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি
আরবি ভাষায় কোনো কিতাবের অনুবাদ করি তো অনেক সময় ডিকশনারি নিয়ে বসি, লোগাত নিয়ে বসি, বিভিন্ন কিতাবাতে নিয়ে বসি, অনুবাদ করতে হবে, অনুবাদ যেন বিশুদ্ধ হয়। কিন্তু আলা হযরত এত গভীর জ্ঞানের মালিক ছিলেন যে কোরআনের আপনার অনুবাদ করছেন কোন লোগাতকে সামনে রেখে নয়, কোন অভিধানকে সামনে রেখে নয়, কোন ডিকশনারিকে সামনে রেখে নয়, কোন তাফসীরের কিতাবকে সামনে রেখে নয়। নরমাল অবস্থায় আলা হযরত যেমন থাকতেন তদ্রূপ নরমাল অবস্থায় কানজুল ঈমান অনুবাদ আকারে আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত গভীর জ্ঞানের মালিক হলে এত বড় কাজ করা সম্ভব হয়। তারপরে হুজুর মুহাদ্দিস আজমে হিন্দ সৈয়দ মুহাম্মদ আশরাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আলা হযরত যে অনুবাদ করেছেন কানজুল ঈমান, এই কানজুল ঈমানের উপমা পূর্বে না আরবি ভাষায় আছে, না ফার্সি ভাষায় আছে, না উর্দু ভাষায় আছে। আলা হযরত যে অনুবাদ করেছেন এর উদাহরণ দেওয়া যাবে না, এর উপমা দেওয়া যাবে না, উদাহরণহীন হলো কানজুল ঈমান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হুজুর মুহাদ্দিস আজমে হিন্দ বললেন যে আলা হযরত অনুবাদ করার সময় যেই শব্দকে যেই জায়গায় রেখেছেন অনুবাদ হিসাবে, সেই শব্দ ছাড়া সেই জায়গাতে অন্য কোনো শব্দ রাখাই যাবে না। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর অনুবাদ হুজুর মুহাদ্দিস আজমে হিন্দ বললেন যে এটা তো উর্দু ভাষার রুহে কোরআন। একজন ব্যক্তি যদি ট্রান্সলেট পড়ছে, কানজুল ঈমান পড়ছে উর্দু ভাষায়, হুজুর মুহাদ্দিস আজমে হিন্দ বলছেন সে বাস্তবে উর্দু ভাষায় কোরআন পড়ছে। বলেন সুবহানাল্লাহ। কেননা আলা হযরত যে অনুবাদ করেছেন এটা বাস্তবে এমন অনুবাদ যেটাকে তাফসীরকে সামনে রেখে করা হয়েছে, এমন অনুবাদ যেই অনুবাদ পড়লে মানুষের ঈমান তাজা হয়ে যায়। মুসলমান, আলা হযরত সম্পর্কে অনেকেই জানে না যে প্রায় 16টি তাফসীরের কিতাব হাসিয়া রূপে আলা হযরত লিপিবদ্ধ করেছেন। মাদারিকের উপরে আলা হযরতের হাসিয়া, আল ইতকান ইমাম সুয়ুতির কিতাব তার উপরে আলা হযরতের হাসিয়া, তাফসীরে খাজিনের উপরে আলা হযরত হাসিয়া লাগিয়েছেন। তৎসঙ্গে আল্লামা হানিফ খান রাজভী বরেলভী উনি একটি কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন আলা হযরতের কিতাবাদি থেকে জামিউল আহাদিস। সেই কিতাবের 7, 8, 9তম খণ্ডে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরকৃত 600টি আয়াতের তাফসীর করেছেন। বলেন সুবহানাল্লাহ। নিশ্চিত রূপে আলা হযরতের মধ্যে এত দক্ষতা ছিল, আলা হযরত যদি চাইতেন 100 খণ্ডে কোরআনের তাফসীর করতে পারতেন, কিন্তু আলা হযরত বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এই কিছু আয়াতের তাফসীর এই জগৎকে দিয়ে গেছেন এবং প্রমাণ করেছেন আলা হযরতকে তোমরা দেখে নাও, আমি যদি চাইতাম কয়েক খণ্ডে আপনার কোরআনুল কারীমের তাফসীর করে দিতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সম্পর্কে গভীর জ্ঞানের মালিক হুজুর আলা হযরত ছিলেন। এরপরে আপনাদের শোনাই হাদিস সম্পর্কে। আলা হযরত হাদিস শাস্ত্রে, ইলমে হাদিসে কত মাহির ছিলেন, কত বড় পারদর্শী ছিলেন, কত বিজ্ঞ ছিলেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনার অধ্যয়নে হাদিসের কয়টি কিতাব আছে? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রায় 50টি হাদিসের কিতাব আমি পড়ি এবং পড়াই। বলেন সুবহানাল্লাহ। কয়টি হাদিসের কিতাব? 50টি। 50টি হাদিসের কিতাব আলা হযরতের নজরে উনি পাঠ করেন এবং পড়ান। আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, আজ এই যুগের বড় থেকে বড় মুফতি 50টি হাদিসের কিতাব পড়া তো দূরের কথা, নামই জানে না। বড় থেকে বড় মুফতি পড়া তো দূরের কথা, নাম জানে না। শুধু আলা হযরত
এই 50টি হাদিসের কিতাব পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন না, বরং আল্লামা হানিফ খান রেজভী বরেলি শরীফ উনি যে একটি একাডেমি তৈরি করেছেন আল ইমাম আহমদ রাজা একাডেমি, সেই একাডেমি থেকে আলা হযরতের লিখিত কিতাবাদি প্রকাশ করেন। আল্লামা হানিফ সাহেব লিখেছেন যে আমি যখন আলা হযরতের কিতাবাদি পাঠ করতে আরম্ভ করলাম, আলা হযরতের কিতাব অধ্যয়ন করতে লাগলাম, তো আমি দেখলাম যে আলা হযরত যত হাদিসের কিতাব থেকে দলিল পেশ করেছেন তার সংখ্যা প্রায় 400। বলেন সুবহান। কত? 400 হাদিসের কিতাব। আলা হযরত যে রেফারেন্স প্রদান করেছেন হাদিসের কিতাব থেকে তার সংখ্যা প্রায় 400। এত বড় গভীর জ্ঞানের মালিক ছিলেন ইমাম আহমদ রাজা। হুজুর মুহাদ্দিস আজমে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইলমে হাদিসে আলা হযরত এত বিজ্ঞ ছিলেন, এত দক্ষ ছিলেন, এত পারদর্শী ছিলেন যে ফিকহে হানাফির যে মাসআলা মাসাইল এর ভিত্তিতে যত হাদিস আছে ওই সমস্ত হাজার হাজার হাদিস সব সময় আলা হযরতের চোখের সামনে থাকতো। বলেন সুবহানাল্লাহ। শুধু হাদিস নয়, যারা তাদিল সম্পর্কে, উসুলে তাখরিজ সম্পর্কে পুরোপুরি জ্ঞান আলা হযরত রাখতেন। লক্ষ লক্ষ হাদিসের মধ্যে আলা হযরতের দৃষ্টিশক্তি ছিল। মুসলমান বলতে চাই যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন সম্পর্কে অনেকেই জানে না যে হাদিসের কত বড় পণ্ডিত ছিলেন। উনি সিহাহে সিত্তার ওপরে হাসিয়া লিখেছেন, আবু দাউদ ব্যতীত। বুখারীর ওপরে আলা হযরতের হাসিয়া, মুসলিম শরীফের ওপরে আলা হযরতের হাসিয়া আছে, তিরমিজি শরীফের ওপরে আলা হযরত হাসিয়া লাগিয়েছেন, নাসাই শরীফের মধ্যে আলা হযরত হাসিয়া লাগিয়েছেন, ইবনে মাজার মধ্যে আলা হযরত হাসিয়া লাগিয়েছেন, মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে আলা হযরত হাসিয়া লাগিয়েছেন, তারপরে কানজুল উম্মালের মধ্যে আলা হযরত হাসিয়া লাগিয়েছেন, কিতাবুল আসারের মধ্যে আলা হযরত হাসিয়া লাগিয়ে দিয়েছেন। এই সমস্ত কিতাব সহ আরো একাধিক কিতাবের মধ্যে আলা হযরত আরবি ভাষায় হাসিয়া লিখেছেন। এ থেকে বোঝা দরকার, এ থেকে অনুমান করা উচিত যে ইলমে হাদিসে আলা হযরত কত বড় মাহির ছিলেন, কত বড় পারদর্শী ছিলেন। বলেন সুবহান। ইলমে হাদিস সম্পর্কে যদি বলা যায় আর অনেক বলা যাবে, কিন্তু আপনাদের আমি আজ শুধুমাত্র বোঝাচ্ছি ভালোভাবে যে আলা হযরতকে ছোট মোটো কোনো মৌলবি মনে করিয়েন না। আলা হযরতের দক্ষতা সম্পর্কে হুজুর সদরুল্লাহ ফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ইমাম আহমদ রাজা যুগের শ্রেষ্ঠ ফকিহ ছিলেন। এমন একজন ফকিহ যার নিকটে বিশ্ব থেকে প্রশ্ন আসতো এবং আলা হযরত ওই সমস্ত প্রশ্নের জবাব দিতেন। বলেন সুবহানাল্লাহ। কেউ মনে করে যে আলা হযরতের প্রচার আলা হযরতের যুগে ছিল না, আলা হযরত নিজের যুগে পরিচিত হননি, আলা হযরত নিজের যুগে প্রসিদ্ধ ছিলেন না। কিন্তু আমি বলতে চাই যে হুজুর আলা হযরত ফাতাওয়া রাজাবিয়ার মধ্যে নিজে লিখেছেন যে অধমের কাছে ভারতবর্ষ, তখন পাকিস্তানও ছিল, বাংলাদেশে ছিল। আলা হযরত বলেন যে অধমের নিকটে পাকিস্তান সহ বাংলাদেশ সহ যে অখণ্ড ভারত, এই অখণ্ড ভারত থেকে ইস্তিফতা আছে, প্রশ্ন আছে। তৎসঙ্গে ভারতের যে নিকটবর্তী দেশ চীন, সেই চীন থেকে আমার কাছে প্রশ্ন আছে। এমনকি আমেরিকা, আফ্রিকা থেকে প্রশ্ন আছে। শুধু তাই না, রাসূলে কারীমের পছন্দনীয় শহর মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার কাছে প্রশ্ন আছে। আর এত বেশি প্রশ্ন আমার নিকটে আছে যে এক এক সময়ে 500 প্রশ্ন জমা হয়ে যায়। বলেন সুবহান। কত প্রশ্ন? 500। এটা আলা হযরত যদি নিজের যুগে প্রসিদ্ধ না থাকতেন, আলা হযরতকে দুনিয়া যদি না জানতো, প্রশ্ন কিভাবে আসছে আলা হযরতের দরবারে? অনেকেই মনে করে যে প্রসিদ্ধ ছিলেন না, পরে কিছু বক্তা আলা হযরতের প্রচার করেছে না ইমাম আহমদ রাজার ব্যাপারে
করে মক্কা শরীফের মধ্যে হযরত সৈয়দ উলুবি মালিকি রহমতুল্লাহি আলাইহি বলেন, নারিফু বিতাসনিফাতিহি ওয়া তালিফাতিহি, হে জগৎবাসী শোনো, আমরা ইমাম আহমদ রাজাকে তার কিতাবাতির জন্য জানি। তিনি যে কিতাব লিখেছেন ওই কিতাব পড়ে আমরা ইমাম আহমদ রাজাকে জানি। হুব্বুহু আলামাতুস সুন্নাহ ওয়া বুগদুহু আলামাতুল বিদআহ। হে জগৎবাসী শুনে নাও, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনকে যে ব্যক্তি ভালোবাসে তা হলো সুন্নির পরিচয়, আর যে ব্যক্তি বুগদ ও হাসাদ করে, আলা হযরতের সঙ্গে শত্রুতা অবলম্বন করে, এই রকম লোক হলো বিদআতির পরিচয়। মনে রাখবেন, আলা হযরত নিজের যুগেই প্রচার হয়ে গিয়েছিলেন, নিজের যুগেই আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনকে লোক জানতো। এজন্য দেশ বিদেশ থেকে আলা হযরতের দরবারে প্রশ্ন আসতো। মনে রাখবেন, ফিকহ শাস্ত্রে আলা হযরত এত বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন যা দেখলে মানুষ হয়রান হয়ে যায়, যে এত গভীর জ্ঞানের মালিক একজন ব্যক্তি কিভাবে হতে পারে। উনাকে নিজের যুগের আবু হানিফা বলা হয়েছে, যে উনি নিজের যুগের ইমামে আজম ছিলেন, নিজের যুগে। আলা হযরত ফিকহ শাস্ত্রে এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন যে এক একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে ফিকহ শাস্ত্রের কিতাবাদি থেকে শতাধিক নুসুসে ফকাহে কেরামের উক্তি পেশ করতেন। বলেন সুবহানাল্লাহ। তালাবায়ে কেরাম আছেন, আমি তাদেরকেও বলতে চাই যে ফিকহ শাস্ত্রে আলা হযরতের এত গভীর জ্ঞান ছিল। হুজুর মুহাদ্দিস আজমে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন যে আমরা যখন আলা হযরতকে কোনো মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করতাম, হুজুর এই মাসআলার জবাব কোন কিতাবে পাওয়া যাবে, হুজুর আলা হযরত চারটি জিনিসের নাম বলতেন। চারটি জিনিস বলতে, প্রথমত কিতাবের নাম বলতেন, যে ওই মাসআলা কোন কিতাবের মধ্যে আছে, তারপরে কত নম্বর পৃষ্ঠায় আছে, তারপরে কত নম্বর লাইনে আছে, এবং কি এবারত আছে, এবারত সহ লাইন সহ পৃষ্ঠা সহ আলা হযরত দলিল দিয়ে দিতেন। বলেন সুবহান। রাদ্দুল মুহতার থেকে, আলমগিরি থেকে, আল মাবসুদ থেকে, এই রকম কিতাবাদি থেকে আলা হযরত শুধু নাম নিতেন না, বরং পৃষ্ঠার নাম বলে দিতেন। কত বড় গভীর জ্ঞানের মালিক হলে এত বিজ্ঞ হতে পারে। হুজুর মুহাদ্দিস আজমে হিন্দ বলেন যে আমি জেনে শুনে অনেক সময় ট্রাই করতাম, জেনে শুনে আমি চেক করতাম আলা হযরতকে, যে উনার এত পদ শক্তি, এত মুখস্থ বিদ্যা, যে কোনো সময় তো মিস্টেক হবে, কোনো জায়গাতে পৃষ্ঠায় মিস্টেক হবে, এবারতে মিস্টেক হবে, কোথাও তো হবে। আমি জেনে শুনে প্রয়োজন না পড়ার পরেও আলা হযরতের দরবারে গিয়ে জিজ্ঞেস করতাম, হুজুর এই মাসআলা কোথায় পাবো। সঙ্গে সঙ্গে আলা হযরতের কিতাবের নাম বলতেন, পৃষ্ঠা নম্বর বলতেন, লাইন নম্বর বলতেন, আরবি এবারত পড়ে বলে দিতেন। বাস্তবে আপনার কি বলে ঠিক মিলে যেত পরক্ষণে। হুজুর মুহাদ্দিস আজমে হিন্দ বলেন যে আমি এটা চেক করতাম, কিন্তু খোদার কসম কোনদিন আলা হযরতের হাওয়ালা কোন দিক থেকে ভুল হয়নি। বলেন সুবহান। এত বড় পারদর্শী ছিলেন ফিকহ শাস্ত্রের মধ্যে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা শরীফে গেলেন, ফিকহ শাস্ত্রে এত গভীর জ্ঞানের মালিক, যখন আলা হযরত ফিকহ শাস্ত্রে কিতাবাদি লিখতে আরম্ভ করেন, ইমাম আহমদ রাজা 100 থেকে 150 পর্যন্ত জুজইয়া নিজের কিতাবের মধ্যে নকল করে দিতেন। যেমন আপনি উঠিয়ে দেখুন
জুবদাতুজ জাকিয়া লি তাহরিমি সুজুদি তাহিয়া, যখন আলা হযরত লিখতে আরম্ভ করলেন 100র বেশি ফিকহ শাস্ত্র থেকে জুজিয়া পেশ করে প্রমাণ করেছেন যে সম্মানার্থেও কাউকে সাজদা করা চলবে না। এই রকম গভীর জ্ঞানের মালিক আলা হযরতের যে লিখিত কিতাব, এর সংখ্যা 1400, প্রায় 1500। আমাদের উলামায়ে কেরাম বলেন 1000 থেকে বেশি। আল্লামা আব্দুস সাত্তার হামদানি উনি 1400 কিতাবের কথা বলেছেন। জামিউল হাদিসের মধ্যে ওনার অভিমত আছে, ওই অভিমতে লিখতে গিয়ে বলেছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা 1400 কিতাবের রাইটার। বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেনি কেউ যে 1400 কিতাব লিখেছেন। আলা হযরতকে আজ যারা মৌলবি মনে করে, শোনো, আলা হযরত নিজের যুগের সর্বশ্রেষ্ঠ ফকিহ ছিলেন, মুজাদ্দিদে আজম ছিলেন, সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, সর্বশ্রেষ্ঠ গবেষক ছিলেন, সর্বশ্রেষ্ঠ মুনাজির ছিলেন, আল্লাহ আউলিয়া কামিল ছিলেন। এই জন্য আলা হযরত সম্পর্কে কথা বলার জন্য আগে ভাবতে হবে আলা হযরত সম্পর্কে শুধু আমাদের ভারতবর্ষের উলামায়ে কেরাম নয়, বরং মক্কা মদিনার উলামায়ে কেরাম নিজের মাথা পর্যন্ত ইলমের কারণে নত করেছেন আলা হযরতের দরবারে। আলা হযরত এত বড় আলিমে দ্বীন ছিলেন, যখন মক্কা শরীফে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওয়াহাবিদের পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো যে এই আলা হযরত হলো সেই লোক যে এই আকীদা রাখে আল্লাহ পাক নিজের নবীকে ইলমে গায়ব দান করেছেন, নবী ইলমে গায়ব সম্পর্কে অবগত। এই জন্য আলা হযরতকে প্রশ্ন করা হোক, দেখা যাক উনার কাছে দলিল আছে কিনা। যখন আলা হযরতের দরবারে এই প্রশ্ন রাখা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব সম্পর্কে অবগত কিনা, তখন আলা হযরত অসুস্থ অবস্থা ছিলেন প্রায়। তা সত্ত্বেও আলা হযরত যখন নিজের জ্ঞানকে প্রকাশ করার ইচ্ছা করলেন, তো 8 ঘন্টার মধ্যে আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদাতিল গায়বিয়া, প্রায় 300 পেজের আরবি ভাষা কিতাব, বিনা কোনো কিতাবে, কোনো লাইব্রেরিতে না গিয়ে নিজের মুখস্থ বিদ্যাকে সামনে রেখে এত বড় একটি কিতাব রচনা করে প্রমাণ করে দিলেন যে আমি আলা হযরত যেই আকীদা রাখি আল্লাহ পাক নিজের হাবিবকে ইলমে গায়ব দান করেছেন, এটা কোরআন থেকে প্রমাণিত, সহিহ হাদিস থেকেও প্রমাণিত। বলেন সুবহান। আলা হযরত এই রকম ভাবে বহু অসংখ্য কিতাব লিখে রেখেছেন। সময় হয়ে গেল, লাস্ট কথা আপনাদের বলে শেষ করি। আজ অনেকেই আছে যারা আলা হযরতের উপরে অপবাদ দেয় যে সুন্নিদের মধ্যে যে সমস্ত বিদআত প্রচলিত, এর প্রচারক হলেন আলা হযরত ইমাম আহমদ রাজা, নাসির হলেন আলা হযরত। উনি এই বিদআতের প্রচার প্রসার করেছেন, নাউজুবিল্লাহ। আজ সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে, এটা আলা হযরতের দেওয়া শিক্ষা। তাওয়াফ করে, এটা আলা হযরতের দেওয়া শিক্ষা। মহিলারা মাজারে যায়, এটা আলা হযরতের দেওয়া শিক্ষা। মাজারে অন্যান্য জায়গাতে যে বিদআত করা হয়, এটা আলা হযরতের দেওয়া শিক্ষা, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু মনে রাখবেন, এটা 100% আলা হযরতের উপরে অপবাদ। খোদার কসম করে বলি, আলা হযরত শিরক বিদআতের প্রচারক ছিলেন না, বরং আলা হযরত শিরক বিদআতের বিনাশক ছিলেন। বলেন সুবহান। আলা হযরত সুস্পষ্টভাবে ফতোয়া প্রদান করলেন, মাজারে গিয়ে সম্মানার্থে হোক কোন পীরকে, কোন দরবারকে সাজদা করা যাবে না, আল্লাহর ওয়ালিকে সাজদা করা যাবে না। এই যে অপবাদ ওয়াহাবিরা দিচ্ছে যে আলা হযরত নাউজুবিল্লাহ সাজদা করার কথা বলেছেন, আরে শয়তান শোনো, আলা হযরতের কিতাব পাঠ করো। আলা হযরত লিখে দিয়েছেন আজ-জুবদাতুজ জাকিয়া লি তাহরিমি সুজুদি তাহিয়া, 40টি হাদিস নকল করে শতাধিক জুজইয়া ফিকহ শাস্ত্রের কিতাব থেকে উক্তি নকল করে প্রমাণ করেছেন, যদি কেউ আল্লাহ মনে করে ইবাদতের উদ্দেশ্যে কোন পীরকে কোন মাজারে গিয়ে সাজদা করে, সে মুশরিক হয়ে যাবে, কাফির হয়ে যাবে। আর যদি সম্মানার্থে সাজদা করে, তবুও সম্মানার্থে সাজদা করা হলো হারাম।
তো এরা কোন মুখ দিয়ে আলা হযরতের উপরে অপবাদ দেয়? আলা হযরত বলেন তাওয়াফ এটা কেবলমাত্র কাবা শরীফের সঙ্গে নির্দিষ্ট। কাবা বাদ দিয়ে কোনো জায়গার তাওয়াফ করা যাবে না। তাওয়াফ করা সম্পূর্ণভাবে এই মাজারের হোক, খানকাহের হোক, অন্য কোনো জায়গার হোক, কাবা বাদ দিয়ে সম্পূর্ণভাবে তাওয়াফ করা হারাম। আজ যে কিছু লোক এই তাওয়াফ করে, এটা আলা হযরতের দেওয়া শিক্ষা নয়। আলা হযরত সরাসরিভাবে এটাকে নিষেধ করেছে। তৎসঙ্গে মহিলারা মাজারে যায়, এরা বলে আলা হযরতের দেওয়া শিক্ষা। নাউযুবিল্লাহ। না না, ইমাম আহমদ রাজা একটি কিতাব পর্যন্ত রচনা করে দিয়েছেন মহিলাদের ক্ষেত্রে মাজারে যাওয়ার নিষেধ, চলবে না। মনে রাখবেন, যেই সমস্ত কুকর্ম আজ প্রচলিত, আলা হযরত এই সমস্ত বিদআতকে, এই সমস্ত কুসংস্কারকে নিজের কিতাব ফাতাওয়া রাসূলিয়ার মধ্যে নিষেধ করেছেন। যদি কেউ করে সেটা তার পার্সোনাল ভুল, আলা হযরতের উপরে এই রকম আরোপ করা চলবে না। এজন্য মুসলমান, আলা হযরত সম্পর্কে বহু বলার আছে। উনি শুধু আলিম ছিলেন না, বিশাল বড় বৈজ্ঞানিক ছিলেন। কি মনে করেন? সময় হয়ে গেছে, আমি বাড়াচ্ছি না। লাস্ট কথা, আলা হযরত বিশাল বড় সায়েন্টিস্ট ছিলেন, বিশাল বড় বৈজ্ঞানিক ছিলেন। অনেকেই হয়তো জানে না, শুধু বৈজ্ঞানিক উনি ছিলেন না, বরং এর ওপরে আলা হযরতের কিতাবও আছে। ফজে মুবিন দার রদ্দ হরকতে জমিন, আলা হযরত কিতাব পর্যন্ত রচনা করেছেন। আপনার কেউ বলে মঈনুল মুবিন কিতাব রচনা করেছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে বৈজ্ঞানিকরা যেই ধারণা সমাজের মধ্যে প্রচার করেছে যে সূর্য নিজের জায়গায় স্থির আছে, এই পৃথিবী, যেই জমিন চারদিকে ঘোরাফেরা করে না, আলা হযরত জ্যোতির্বিদ্যার মাধ্যমে প্রমাণ করেছেন পৃথিবী, এই জমিন, এই আসমান নিজ জায়গাতে স্থির আছে, আর সূর্য নক্ষত্র নিজ কক্ষপথে ঘোরাঘুরি করছে। শুধু কোরআনের আয়াত দিয়েই না, জ্যোতির্বিদ্যার মাধ্যমে আলা হযরত প্রমাণ করেছেন। আজ পর্যন্ত কেউ তার খণ্ডন করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ সেই কিতাবের খণ্ডন করতে পারবে না। এজন্য আলা হযরতকে যেমন তেমন ব্যক্তিত্ব মনে করিয়েন না, উনি ওলিয়ে কামিল ছিলেন। অনেক পয়েন্ট বলার আছে, ঘন্টার ঘন্টা সময় লাগবে আলা হযরতের উপরে বলার জন্য। আল্লাহ পাক আমাদের উপরে কৃপা করেছেন যে আমরা আলা হযরতকে ভালোবাসি, আলা হযরতকে মহব্বত করি, তার অনুকরণ করি। ভাই বলতে চাই যে আলা হযরতের জন্য প্রোগ্রাম করলাম, শুনে নিলাম, ওনার ব্যক্তিত্ব সম্পর্কে অবগত হলাম। এতদূর পর্যন্ত আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। আলা হযরত আমাদের দায়িত্ব দিয়ে গেছেন, তার মধ্যে একটি দায়িত্ব আমি আপনাদের বলি। আলা হযরত বলেছেন বিশেষ কয়েকটি আমি তোমাদের দায়িত্ব দিয়ে গেলাম, 10টি দায়িত্ব। তার মধ্যে একটি হলো বড় বড় মাদ্রাসা যেন খোলা হয়, আজিমুশান মাদারিস কায়েম কি যায়। বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠান, বড় বড় মাদ্রাসার প্রতিষ্ঠা করার কথা আলা হযরত বলেছেন। কারণ এই মাদ্রাসা হলো শিক্ষা কেন্দ্র। আজ কোন নবী, নতুন নবী এই দুনিয়ায় আসবে না, দ্বীন ইসলামের প্রচার প্রসার কে করবে? এই জন্য এই মাদ্রাসা ইসলামের জড়, ইসলামের মূল। এই জন্য ইমাম আহমদ রাজা সর্বপ্রথম বললেন যেন বেশি বেশি করে মাদ্রাসা নির্মাণ করা হয়। ওই মাদ্রাসা থেকেই হাফিজ বের হবে, ওই মাদ্রাসা থেকেই কারি বের হবে, ওই মাদ্রাসা থেকেই আলিম বের হবে, ওই মাদ্রাসা থেকে ফাজিল বের হবে, ওই মাদ্রাসা থেকে মুফতি বের হবে, গবেষক মুনাজির বের হবে। যদি আলিম না হয়, হাফিজ না হয়, কারি না হয়, লেখক গবেষক মুনাজির যদি না হয়, ইসলামের প্রচার কে করবে? ইসলামের প্রসার কে করবে? এই জন্য আলা হযরতের এই কথার উপরে আলহামদুলিল্লাহ আপনারা আমল করেছেন। এত বড় একটি প্রতিষ্ঠান কায়েম করেছেন, যেই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্র গোটা পশ্চিমবঙ্গে শুধু নয়, বরং ভারতের আনাচে কানাচে পৌঁছে দ্বীন ও সুন্নিয়াতের প্রচার প্রসার করছে, শরিয়তের খিদমত করছে, দ্বীন ইসলামের খিদমত করছে। আমি বলতে চাই আলা হযরতের এই উক্তিকে সামনে রেখে যতদূর সম্ভব এই মাদ্রাসাকে আরো উন্নতির দিকে নিয়ে যান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শুধুমাত্র জলসা করব বাস হয়ে গেল না, আলা হযরত যে কাজ করার কথা বলেছেন আমাদের সেই কাজ করার চেষ্টা করতে হবে, আর ইবাদতের দিকে আমাদের এগিয়ে আসতে হবে। নামাজ সম্পর্কে আলা হযরত বলেন
এক ওয়াক্ত যদি কেউ জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, ফাতাওয়া রাজবির মধ্যে 9তম খণ্ডের মধ্যে হাজার হাজার বছর তাকে জাহান্নামে থাকতে হবে। যে এটা না যে আমি রেজভি হয়ে গেলাম, আশরাফি হয়ে গেলাম, কালিমি ফাসি অমুক সিলসিলার মুরিদ হয়ে গেলাম, আমার দায়িত্ব শেষ, নামাজ পড়বো না। নামাজ কম্পালসারি, এটা পড়তেই হবে। আউলিয়ায়ে কেরামকে ভালোবাসার মানে হলো, মুরিদ হওয়ার মানে হলো আউলিয়ায়ে কেরামের পথে চলা, আউলিয়ায়ে কেরামের অনুসরণ অনুকরণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে আলা হযরতের গোলাম হিসেবে কবুল করেন এবং সমস্ত আউলিয়ায়ে কেরামের গোলাম হিসেবে কবুল করেন। আমাদের সকলকে আলা হযরতের মিশনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, আলা হযরতের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখান থেকে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।